দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে। চুরুলিয়াবাসীদের পরিশ্রুত পানীয় জলের দাবিতে বিজেপি লড়ছে লড়বে। প্রথম দাবি ছিল আমাদের আবাস যোজনার দুর্নীতি। প্রধানমন্ত্রী আবাস যোজনা যে আপনার আমাদের সেন্ট্রাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে আমাদের প্রকল্প আছে, সেই প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেই প্রকল্পটাকে নাম বিকৃতি করে একটা বাংলা আবাস যোজনার একটা নাম দিয়ে সেটা আমাদের আবাস যোজনাটাকে একটা অন্যভাবে পরিচালিত করতে চাইছে। এখানে যারা যারা নেতৃত্ব, যারা ক্যাডার আছেন, তাদেরই ফ্যামিলিগত এবং তাদেরই রিলেটিভ, তাদেরই এই টিএমসি তাদেরই ফ্যামিলিগত রিলেশনশিপ এবং রিলেটিভদেরকে নিয়ে তারা এই আবাস যোজনাটাকে তাদেরই নথিভুক্ত নাম তাদেরই লিস্টে পাঠানো হয় এবং সাধারণ যারা লিখিত প্রয়োজনীয় যাদের সত্যিকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার দরকার তারা কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা তারা লাভবান হয়নি। তার বিশুদ্ধ পরিশুদ্ধ পানীয় জল আমাদের এই জামুরিয়া বিধানসভায় আপনারাও অবগত আছেন যে জামুরিয়া বিধানসভায় একটা জলের যে বিশাল একটা সংকট দেখা দিচ্ছে। সত্যি কথা বলতে আমাদের যে এই যে অজয় নদীর ঘাট, অজয় নদীর ঘাটের বিভিন্ন মানে ইলিগেলভাবে যে একটা প্রাকৃতিক মেশিনারি নিয়ে যে বালি উত্তোলন হচ্ছে, সেই কারণেই কিন্তু আমাদের এই জল সংকটে দেখা দিয়েছে। পঞ্চায়েতে বলতে চাইছি যে এটা আমাদের বিষয় নয়। আপনি যদি একটা নমিনেটেড পঞ্চায়েত, সেখানে জনসাধারণ আপনাকে একটা নির্বাচিত করে আপনার পঞ্চায়েত প্রধান বানিয়েছে, সেখানে যদি আপনি জনসাধারণ কথা যদি এড়িয়ে আপনি যদি একটা জব দিন যে আমাদের এই দায়িত্ব নয়, তাহলে আপনারা সাধারণ মানুষ কার কাছে সমস্যা নিয়ে এবং স্থানীয় লোকেদের নিয়ে আজকের যে ডেপুটেশন, সেই ডেপুটেশন আমরা শুরু করেছি। আমাদের সৌভাগ্য দেখুন, ওনারা বক্তব্য রাখতে যাবেন। ওনারা যে চিঠিটা আমাদেরকে করেছে সেটা হচ্ছে ডেপুটেশন। এবারে ডেপুটেশনের ব্যাপারটা হচ্ছে ওনাদের প্রাসঙ্গিক কিছু আছে, যেমন ধরুন রাস্তা খারাপ হয়ে গিয়েছে, তারপরে আবাস যোজনার বলছে কাজের, কিন্তু আবাস যোজনা আপনারা খুব ভালো করেই জানেন যে এবারের আবাস যোজনায় লাস্ট বিডিও অফিসে শেষ হয়েছে। জেলা থেকে বিডিও, মাঝে পুলিশ, স্কুলের সাব ইন্সপেক্টর, স্কুল ইন্সপেক্টর এরা সার্ভে করেছে। পঞ্চায়েতের কোনো সেখানে ভূমিকা কিন্তু ছিল না। আর যেটা ওরা ভাষণ বা বক্তব্য কোনোই রাখতে জানে না বলে পঞ্চায়েত বা প্রধানের দুর্নীতি বলছে। পঞ্চায়েত বা প্রধানের দুর্নীতির এটা তো বিষয় নয়। পঞ্চায়েত এই ধরনের কোনো দুর্নীতির অভিযোগ নাই। পার্টিকুলারলি কেউ যদি নির্দিষ্ট করে বলতে পারে, আমি জানি না এইখানে কোনো দুর্নীতি হয় নাই। আমরা আবাস যোজনায় যে সকল ঘর যারা পেয়েছে তাদের বাড়িতে বাড়িতে ভিআরপি মারফত পৌঁছে যাচ্ছে এবং উপভোক্তরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাচ্ছে। এবং আমরা এখানে নিরপেক্ষভাবে দলমত নির্বিশেষে যে গরিবকে গরিবের পরিষেবা দিই,